রাত তখন 11:15। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বুলেট প্রুফ গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়ির সামনে রয়েছে তার নিজস্ব নিরাপত্তার দল সিএসএফ এবং পেছনেও সিএসএফের সদস্যদের সতর্ক প্রহরা। এই কড়া নিরাপত্তার মধ্যে গাড়িটি যখন রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়ক অতিক্রম করছিল, তখন তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে পালিয়ে যায় এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়ির ভেতরেই ছিলেন। ঘটনাটি বুধবারের হলেও প্রকাশ পায় রোববার। তবে ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি। খামের মধ্যে কি ছিল সেটাও পুলিশ প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। কে সেই যুবক? কি তার উদ্দেশ্য? খামের ভিতরে কিছু কি ছিল? নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ওই খাম পুলিশের কাছে দেওয়া হয়নি, সিএসএফের কাছে রয়েছে। তবে অন্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, কোনো এক ভক্ত তারেক রহমানের সঙ্গে দেখা করতে চায়। এ বিষয়ে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, গত কয়েকদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার এক শুভাকাঙ্ক্ষী দেখা করার সুযোগ না পেয়ে একটি চিঠিতে তার কথাগুলো লিখে গাড়িতে ঝুলিয়ে রেখে গেছে। তবে ওই চিঠিতে কি লেখা ছিল এটা জানতে পারেনি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে, কিন্তু রোববার রাত পর্যন্ত ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালক এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যায়। ওই সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে ফুটেজ স্পষ্ট নয়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।